আওয়ামী লীগের অবস্থা যা, যে পরিমাণ চুরি ডাকাতি লুটপাট করা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আর জামাতকে নিষিদ্ধ করা এক পাল্লায় মাপা যাবে না। যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই, বিএনপি এ পর্যন্ত বলে নাই সরাসরি। এই জাতি আগের অবস্থায় নেই, এই জাতি অনেক দূর এগিয়ে এসেছে। এই জাতির প্রৌঢ়, বয়স্ক, ইয়াং, এমনকি একেবারে এই যে যারা ব্যাটারি চালিত গাড়ি চালায় তারা থেকে শুরু করে ক্যাব ড্রাইভার পর্যন্ত প্রত্যেকেরই এখন কিন্তু রাজনৈতিক বিষয়ে তাদের চিন্তা ভাবনা আছে, তারা সচেতন। এবং এই সচেতনতার একটা পরিচয় হচ্ছে গতকালকে গণজমায়েত। এখন গণজমায়েত চোর চলে যাওয়ার পরে কেন গণজমায়েত হলো এইভাবে বলা যাবে না। বিষয়টা হচ্ছে এই যে সব জায়গাতেই চোর লুকিয়ে আছে, আমার আপনার কাছেই চোর লুকিয়ে আছে। সুতরাং এ ব্যাপারে এই যে আরিফ সাহেব বললেন যে অনেকগুলো টকশো করেছেন, ওনারা বলতেছেন, এবং এইভাবে কিন্তু দে আর এভরিথিং ইজ ওয়ার্কিং। এই যে পলিটিশিয়ানরা, যাই হোক, সোহেল সাহেব লাইক এ গুড পলিটিশিয়ান, উনি ওনার মতো করে বলেছেন, বাট তাদের একটা বক্তব্য আছে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে প্রত্যেকেই বলছেন যারা অপরাধ করেছে তাদের শাস্তি হতে হবে। আসলে ওই যে লোম বাঁচতে কম্বল উজাড়, আওয়ামী লীগের অবস্থা যা, যে পরিমাণ চুরি ডাকাতি লুটপাট করা হয়েছে, তাদের যদি আসলেই বিচার হয় তাহলে দেখা যাবে যে রাস্তায় দাঁড়ানোর মতো আওয়ামী লীগের কেউ আর নাই। সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আর জামাতকে নিষিদ্ধ করা এক পাল্লায় মাপা যাবে না, দুইটা একদম আলাদা আলাদা চরিত্রের। পুরো জাতি, যেমন যে কোনো কেউ অপরাধ করলে, আমি একটু বেশি সময় নিয়ে নিচ্ছি, কেউ অপরাধ করলে তাকে শাস্তি দেওয়া হয়, তাকে জরিমানা করা হয়, তাকে এমনকি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বাট এমন কোন অপরাধ করলে তাকে বলা হয় যে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো আওয়ামী লীগ, আমি মানে কথাটা ক্লিয়ার হচ্ছে না, আমি আসব ভাইয়ের কাছে ক্লিয়ার হইতে চাচ্ছি। উনি কি নিষিদ্ধ করতে চাচ্ছেন যেটা আমরা চাচ্ছি? এটার সাথে কি আপনি রাইট? আপনি রাজনীতিবিদ হিসেবে আপনি কোনোদিন বলতে পারবেন না যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই, বিএনপি এ পর্যন্ত বলে নাই সরাসরি। অপরাধী হিসাবে আমি বলতে পারবো, কিন্তু কারণ এইভাবে না, আমরা তো বলছি। আমার কথাটা করতে দেন প্লিজ। যদি আসলেই বিচার হয় তাহলে দেখা যাবে জনতার কাঠগড়ায় বা সরকারের কাঠগড়ায় আওয়ামী লীগ বলে আর কোনো কিছু থাকবে না। কারণ আপনি ছাত্রলীগ যারা তৈরি হয়েছে আওয়ামী লীগের বগলের নিচে, আওয়ামী লীগ তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে, তাদেরকে হেলমেট দিয়েছে, ওরা মানুষকে হত্যা করেছে, ওদেরকে নিষিদ্ধ করলো আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, এই ধরনের থিওরি ইজ এগুলো গাঁজাখুরি থিওরি। এগুলো লোকজন, আপনি যদি মানবে না, মানুষ প্রত্যাখ্যান করবে। এবং আমি যে ব্যাপারে আশাবাদী সেটা হচ্ছে এখন সবাই খুব সচেতন। আপনি দেশদ্রোহী দেশবিরোধী কাজ করবেন, শুধু গলাবাজি করে কোনো ক্রেডিট নেওয়া যাবে না এবং সবকিছু ঠিক হয়ে যাবে। আর একদম চোখ বন্ধ করে এই ডক্টর ইউনূসের সমালোচনা করাটা আসলে কিন্তু কোন দিকে যাবে জানেন? ভারত চায় না এই সরকার সাকসেসফুল হোক, আওয়ামী লীগাররা চায় না, পতিত স্বৈরাচার চায় না এই সরকার সাকসেসফুল হোক। সুতরাং এই সরকারকে যত দোষ ত্রুটি থাক না কেন তাদেরকে সমর্থন করতে হবে, সাহায্য করতে হবে। ওনাদেরকে সাবধানে চলতে হবে। একটা কথা বলি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অসাধারণ মানুষ ছিলেন, ওনার দল অসাধারণ একটা দল, কিন্তু কেউ কি অস্বীকার করতে পারবে যে অনেকগুলো চোর বাটপার এসে এখানে সমন্বিত হয়েছে যারা অনেক না, এবং সেটার জন্য তাদের অপরাধের জন্য কেউ যদি বলে যে তারেক রহমানকে এখনই বিচারের আওতায় আনতে হবে, আমার মনে হয় এই সব ভুল ব্যাখ্যা। ডক্টর ইউনূস উইথ হিজ টিম ট্রাইং, আমার মনে হয় এইভাবে আমরা ওপেনলি ডক্টর ইউনূসকে আন্ডারমাইন এন্ড ডিমিন করা উচিত হবে না। তবে আব্দুল হামিদ সাহেবকে যাইতে দেওয়া এটা একদম অপরাধের মধ্যে পড়ে। উনার আসলে রাষ্ট্র মতলু করে চলে যাওয়া এটা মানুষ খুব কষ্ট পাইছে। রাইট, খুব কষ্ট পেয়েছেন, কিন্তু আপনাকে বুঝতে যে আপনার কথাটাতে কারা উপকৃত হচ্ছে ভারত, উপকৃত হচ্ছে আওয়ামীরা। সুতরাং এই জন্য কি আমি এই সমালোচনাটা করব না, যেটা আওয়ামী লীগ চলে যাচ্ছে, ওরা ভাগতে পারতেছে, এই সুযোগটা করে দিচ্ছে। সরকার যদি অ্যালার্ট থাকতো তাহলে এটা হইতো না। আপনি দেখেন ইমিগ্রেশনে গেলে, আপনি তো এই লাইনের মানুষ, ইমিগ্রেশন ক্রস করতে হইলে, এয়ারপোর্ট ক্রস করতে হইলে কি কি ফলো করতে হয় আপনি জানেন। এটা কার কার অচেতা লাগে এটা আপনি জানেন। সুতরাং কারা কারা করেছে আজকে তো সব আসতেছে। সুতরাং আপনি বগলের নিচে আমাকে শেষ করতে হবে, শেষ করতে হবে। সুতরাং এটারও বিচার হওয়া উচিত। আমাদের রাজনীতিবিদদের সমস্যা হচ্ছে তাদের কথা শেষ হয় না।